শিক্ষা আমরা নিতে পারি সেটা হলেই যে আলহামদুলিল্লাহ কিছু হক মুসলমান এমন আছে যাদেরকে শয়তান কখনোই তাদের দ্বারা কোনো কুফরি করাবে, তাদের দ্বারা কোনো শিরিক করাবে এরকম আশঙ্কা করা যায় না। যেহেতু আলহামদুলিল্লাহ তারা তাওহীদ বুঝে, কুফর এবং শিরিককে তারা চিনে, এই জন্য তাদের দ্বারা শিরিক কুফর হবে না। কিন্তু এই শয়তান এদেরকে দুর্বল করার জন্য এদেরকে কি করছে, এখন এদের মাঝে ইখতিলাফ ঢুকে দিছে। কি করে দিছে? ইখতিলাফ ঢুকে দিছে। এটা আমি শুধু আপনাদের সামনে একটা আশঙ্কা বা বর্তমান প্রেক্ষাপট সময়ের দাবিকে একটি কথা বলছি, সেটা হলেই যেখানে আমাদের বক্তব্য হওয়া উচিত শিরকের বিরুদ্ধে, যেখানে আমাদের বক্তব্য হওয়া উচিত কুফরের বিরুদ্ধে, যেখানে আমাদের বক্তব্য হওয়া উচিত নাস্তিকদের বিরুদ্ধে, যেখানে আমাদের বক্তব্য হওয়া উচিত সমাজ সংস্কারের বক্তব্য, অথচ দেখা যাচ্ছে যে ছোটখাটো মশলা নিয়ে অথবা ইজতিহাদি মশলা নিয়ে, যেটা নাকি উভয়ের পক্ষে দলিল থাকতে পারে বা একে অপরের দলিলের বিশুদ্ধতার বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, বোঝার ক্ষেত্রে ইখতিলাফ থাকতে পারে। আপনি রুকু পেলে রাকাত পাবেন, গণ্য হবে কি হবে না? জাহরি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, ঠিক আছে না? এটা কি কুফর আর শিরকের ইখতিলাফ? কথা বলেন, কুফর আর শিরকের ইখতিলাফ? এরকম শিরকের ইখতিলাফ নয়। সংগঠন করা, এটা কি মানে যাবে কি যাবে না? কেউ বলছেন যাবে, কেউ বলছে যাবে না। এই ইখতিলাফটা কি কুফর আর শিরকের ইখতিলাফ? আচ্ছা, মাস্ক পরে সালাত আদায় করা যাবে কি যাবে না, ঠিক আছে না? এরপরে দূরত্ব বজায় রেখে সালাত আদায় করা যাবে কি যাবে না, ঠিক আছে না? এই যে ইখতিলাফটা হয়েছে, এই ইখতিলাফটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে কি মহামারী ছিল? আল্লাহ রাসূল যুগে ছিল না, পরবর্তীতে আসছে। কিন্তু তিনি যে সত্যি নবী, এটাও তার প্রমাণ যে তার যুগে মহামারী না আসলেও, মহামারী আসলে তার উম্মতেরা কি করবে সেই দিক নির্দেশনা তিনি আগে দিয়ে গেছেন। যেই দেশে যেই এলাকায় দেখা যাবে তুমি সেই এলাকায় ঢুকো না, আর যদি তুমি এলাকায় থাকো তাহলে ওখান থেকে বের হয়ে না, তার দিনের মধ্যে তুমি সেখানে কিন্তু বিশ্বাস করো, ঠিক আছে না? এই যে এটা নিয়ে যে ওলামায়ে কেরামের ভিতরে ইখতিলাফ, এই যে বর্তমানে এখন করোনা ভাইরাস এসেছে, এই ধরনের ব্যাপক আকারে বিশ্বব্যাপী করোনা ভাইরাস ইতিপূর্বে কোনোদিন আসে না, এলাকা ভিত্তিক এসেছে, ঠিক আছে না? এখন এটা প্রথম, এটাকে যেভাবে আশঙ্কা বোধ করা হয়েছে বা বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে এটাকে আক্রমণ করেছে, ঠিক আছে না? অভিজ্ঞ ডাক্তারদের মত অনুযায়ী এখান থেকে নিজেদেরকে বাঁচার জন্য একটু সতর্ক থাকার জন্য বলা হয়েছে। হাতে মেডিসিন লাগানো, দূরত্ব বজায় রেখে চলা, মাস্ক পরে চলা। সেই আলোকেই দেখা যাচ্ছে যে মাস্ক পরে সালাত আদায় করলে, যদিও এর বিপক্ষে একটি হাদিস আছে, আমি গত সপ্তাহে বলেছি, আল্লাহ বলছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইউগাত্তি রাজুলু ফাহু ফি হালাতিস সালাত, নামাজের অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঢেকে সালাত আদায় করতে তিনি নিষেধ করেছেন। এই নিষেধটা উলামায়ে কেরামদের কাছে এটা কি তাহরিমি নাকি তানজিহ, এটা কি হারাম পর্যায়ে নাকি এটা মাকরুহ পর্যায়ে, ঠিক আছে না? এটা কোনো কারণ ছাড়া, ওজর ছাড়া, এটা সমস্ত আলেমদের একমত, এটা মাকরুহ। এটা কি মাকরুহ, কারণ ছাড়া মুখ ঢেকে নামাজ পড়া ঠিক না। কিন্তু এখন যে করোনা ভাইরাসকে কেন্দ্র করে মুখ ঢাকা হচ্ছে, এটা একটা ওজরের কারণে, নাকি একটা ওজরের কারণে, ঠিক আছে? এই বিষয়ে ইজতিহাদের ইখতিলাফ থাকতে পারে, ইজতিহাদের ইখতিলাফ থাকতে পারে, কিন্তু সেই ইখতিলাফটা এমন ইখতিলাফ নয় যে এটাকে কেন্দ্র করে আমরা পরস্পর একে অপরের মাঠ গরম করে, একে অপরকে চ্যালেঞ্জ ছড়িয়ে, এটা নিয়ে একেবারে মানে যেখানে আমাদের বক্তব্যের ধারা নয়, ঠিক আছে? এখানে যখন পক্ষে বিপক্ষে হক্কানি আলেমদের উভয় যখন আসে, সেখানে কথাবার্তা একটু সামঞ্জস্যপূর্ণ কথা, সম্মানজনকভাবে কথা বলা উচিত, একে অপরের এলিমের সম্মান করে কথা বলা উচিত। আমি কথাটা কাউকে মানে নির্দিষ্ট করে বলছি না, আমি বলছি যে শয়তান তার প্রচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে, যে কোনো কায়দায় প্রত্যেকটা মুসলমানকে শয়তান ঘায়েল করার চেষ্টা করতেছে। আজকে আমাদের কাছে শিরক ঢুকাতে পারছে না, কুফর ঢুকাতে পারছে না, কিন্তু আমাদের ভিতরে ইখতিলাফ ঢুকা দিচ্ছে। কি এটা সত্য কি সত্য না? ইখতিলাফটা কিন্তু আমাদের মধ্যে বেশি, অন্যের চাইতে আমাদের মধ্যে বেশি। আমরা কিন্তু চাচ্ছি যে আমাদের ভিতরে আহলে হাদিস যারা আছে এরা এক হয় না, কি আমরা চাচ্ছি না? এরা এক হয়ে চাচ্ছে না, এক কেন? আমরা 5 জন মিলে যে কাজ করতেছি, এই 5 জনের মধ্যে এক আছে এর মধ্যে এক, ঠিক আছে না? আমাদের ভিতরে মতের পার্থক্য, দেখাচ্ছে ইখতিলাফ, হাসাদ, হিংসা, এগুলি সব আমাদেরকে গ্রেফতার করে ফেলে দিয়েছে। এই জন্য ভাই শয়তান তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। মনে রাখবেন, ওলামায়ে কেরাম তারা যারা বড় বড় আলেম ছিলেন, তারা আর একটা আলেমকে শ্রদ্ধার সাথে তারা স্মরণ করতেন। তারা যখন একটা মশলা ক্ষেত্রে বলতেন, তখন তারা বলতেন কি, ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি, ইবনে কাইয়িমের মতো বড় বড় আলেম, তারা একটা মশলার সিদ্ধান্ত দেওয়ার পর যে এটা আমার কাছে রাজে, আমার কাছে এটা বিশুদ্ধ মনে হচ্ছে, হ্যাঁ, হাদা মা ইনদি ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আমি যতটুকু জানি আমার জ্ঞান মতো অনুপাতে আমি এটা ভালো মনে করছি, কিন্তু বেশি সঠিক আল্লাহই ভালো জানেন। কারণ ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাকে যতই ইলম দেওয়া হয়েছে, এই ইলমটা কিন্তু তোমাকে একেবারে ক্ষুদ্র সামান্য ইলম দেওয়া হয়েছে। এজন্য ইলমের বড়াই আমাদের করা উচিত নয়, অহংকার করা উচিত নয়, এবং এমন কোনো কথা এমন ভাবে বলা উচিত নয় যেটা নাকি শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা মানে এটা ভালো ভাষা নয়, এটা ভালো ভাষা নয়। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেখানে আমাদের সামনে কুফুর, আমাদের সামনে শিরক, আমাদের সামনে শয়তান বহু রকম জাল বিছিয়ে রেখেছে, আমাদের প্রচেষ্টা হবে সেই শয়তানের জালের বিরুদ্ধে আমরা দাওয়াতি কাজকে চালিয়ে নেব। সেটা বাদ দিয়ে যদি আমরা পরস্পর একে অপর উপর কাদা ছিটাছিটি শুরু করি, তাহলে এটা তারা শয়তান খুশি হবে, আর কেউ খুশি হবে না। সমাজদিনী ভাই, আমাদের মাঝে যে ইখতিলাফটা শয়তান ঢুকে দেয়, মনে রাখবেন একটা হাদিস শুনুন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানের যত মানে ওদের চেলা আছে, ওদেরকে শয়তান তো মূল শয়তান আছে না, আর আবার চেলাও আছে, কি আছে, আর লিডার আছে। লিডার আবার সবগুলো শয়তানকে নিয়ে মিটিং করে, প্রত্যেক দিন দিনের শেষে মিটিং করে যে তুই কি কাজ করেছিস, বলছে আমি জিনা করাইছি। তুই কি কাজ করেছিস, আমি একজনকে হত্যা করাইছি। তুই কি কাজ করেছিস, আমি আসলে গীবত করাই দিয়েছি। বলছে তুই কি কাজ করেছিস, বলছে আমি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্ন করা করেছি। বলছে তুই হলো সবচেয়ে বড় কাজ করেছিস, ঠিক আছে না। আর আসলে বলছে যে আমি দুই মুসলমান ভাইয়ের ভিতরে ইখতিলাফ সৃষ্টি করে দিয়েছি, দুই মুসলমান ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়েছি। বলছে হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় কাজ। তার মানে কি জানেন, তার মানে হলে দেখুন আল্লাহ রাসূল বলে নাই জিনাকারীর ব্যক্তি সালাত কবুল হবে না, এটা বলে নাই। বলেছে কি চোরের সালাত কবুল হয় না, এটা বলে নাই। কিন্তু বলেছেন দুই মুসলমান ভাই যদি পরস্পর ঝগড়া বিবাদ করে, তাহলে এরা 3 দিন পর্যন্ত এদের সুযোগ, 3 দিনের মধ্যে যদি এরা সংশোধন হয়ে মিলে যায় তাহলে ভালো, না হলে এদের আমল উপরে যা বন্ধ। তার মানে জিনিসটা কিন্তু ছোট করে দেখা হয়, অত্যন্ত জটিল বিষয়, তাই নয় কি? তো দেখেন শয়তান কিন্তু এই কাজই করতেছে। আর মুসলমানদের মাঝে শয়তান ইখতিলাফ ঢুকে দেওয়ার সবচেয়ে প্রথম যেটা হাতিয়ার, সেটা হলো কুধারণা। কারো বিষয়ে কি জান ধারণা। আল্লাহ বলেছেন ইয়াকুম জান, তুমি কারো বিষয়ে ধারণা করা থেকে বিরত থাকো। ফাইন্না জান্না মিন আকযাবিল হাদিস, কারো বিষয়ে কুধারণা করা এটা মিথ্যা। আমি ধারণা করতেছি একজনের বিষয়ে, হ্যাঁ, সে ধারণা হয়তো যেটা আমি করছি সেটা মিথ্যা। সেটা কি মিথ্যা? আমাদের সাথে উদাহরণ দেওয়া হয়, আমরা ছোটবেলায় গেলে মানে যারা কিসসা বক্তব্য দেন না, ওদের শেষ রাত্রে পুকুরের পাড়ে গোসল করতে গেছে একজন চোর, আর একজন তাহাজ্জুদ গুজারে। এই পারে তাহাজ্জুদ গুজার, ওই পারে চোর। চোর মনে করছে যে আমিও চোর, তাই ওই মনে হচ্ছে কথা বলেন না। আর তাহাজ্জুদ গুজার মনে করতেছে যে আমার মতো আর একজন তাহাজ্জুদ গুজার আছে, কথা বলেন নাই। এটা বলা হয় মানুষ ওই একই আর রাখছি, মানুষ নিজের মতো অন্যকে মনে করে, নিজের মতো অন্যকে মনে করে। শয়তান আমাদেরকে সবচেয়ে বড় হাতিয়ার, সেটা হলো কুধারণা। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনায-যান্ন, তোমরা অধিক কারো বিষয়ে ধারণা করা থেকে বিরত থাকো, ঠিক আছে? এটা আমাদের একটা কিন্তু সমাজ পরিচালনার ক্ষেত্রে, আমরা পরস্পর একসঙ্গে মিলে থাকার ক্ষেত্রে আমাদেরকে শয়তান যে আমাদেরকে লাইনচ্যুত করে, বা শয়তান যে আমাদেরকে অভ্যস্ত করে, তার শয়তানের একটা বড় হাতিয়ার আমাদের ভিতরে ইখতিলাফ ঢুকিয়ে দেয়। আর ইখতিলাফের বড় একটা হাতিয়ার সেটা হলো পরস্পর কুধারণা করা। প্রথম ধারণা আসে, ধারণার পরেই সেটা আবার মানে সে সঠিক মনে করে, ধারণাটাই ইয়াকিনি মনে করে ওটা আবার অন্যকে বলে দেয়। অন্যকে কি বলে দেয়? তাহলে কারো বিষয়ে যদি আমি কোনো তার মন্দ কিছু আরেকজনকে বলি, তাহলে এটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনায-যান্ন, যখন প্রথম ধারণা আসে কারো বিষয়, তখন তার পিছে লাগে, তখন তার কি লাগে? পিছে তাজাসসুস, তখন কি লাগে? তার পিছে লাগে। দেখেন আল্লাহ বলছেন যে কারো বিষয়ে তুমি কুধারণা করো না এবং কারো পিছে লেগো। মানুষের বাহ্যিক দিকে বিচার করতে হয়, কারো মনের ভিতর ঢুকতে নেই, এবং কারো
রাখার প্রয়োজন নেই, বাহ্যিকভাবে সেটাকে বিচার করেন। আমাদের মনটা একটু উদার থাকতে হবে, ঠিক আছে? সবার ক্ষেত্রে আসে, তারপরে তার দোষ খোঁজার চেষ্টা করে, এরপরে দোষটা আবার আরেকজনকে বলে দেয়, আরেকজনকে বলে দেয়। কারণ আমি যখন শুনবো যে আমার বিরুদ্ধে অমুক একটা কথা বলছে, তখন আমি কি তার প্রতি খুশি হবো? খুশি হবো না? তখন তার বিরুদ্ধে তখন কি হয়ে যায়, পরস্পর ঝগড়া বিবাদ হয়ে যায়। কথা বুঝে আসলো, প্রথম ধারণা করে, তারপর তার দোষ খোঁজার চেষ্টা করে। শয়তানের হেফাজত থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর আশ্রয় যেতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন বেশি শয়তান বিরক্ত করবে তখন কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বেশি নামাজের মধ্যে যদি বেশি অমনোযোগী হন তাহলে কি করতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে পানাহ পেতে হয়। খারাপ স্বপ্ন যদি দেখেন তখন উঠে কি বলতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসলে শয়তান আমার পিছনে সব সময় লেগে আছে। আমি যখন জাগ্রত আছি তখন আছি, শুয়ে আছি তখন। আল্লাহ বলেন না যে তুমি যখন শুতে গেছো তোমার ঘাড়ের উপর বসে তিনটা ঘিরে লেগেছে, ঘিরে লাগে। আলাইকা রাইলুন তৌল ফরক। তো রাত বলবো আসে শুয়ে থাক। আর রাত শীতের রাত হয় তখন তো আরো গিরা মানে শক্ত করে গিরে দেয়। রাত অনেক লম্বা, শুয়ে থাক, ঠিক আছে না? তো এই শয়তান তো আমার পিছনে ছেড়ে নাই। ঘুমাতে যাচ্ছি তখনও শয়তান আছে, ঘুম থেকে উঠলে তখনও শয়তান, খাতে বেশি তখনও শয়তান, স্টেজে যাবে তখনও শয়তান। কি শয়তান আছে না? খাওয়ার সময় শয়তান নেই? শয়তানকে ভাগানোর তদবির শরীর দিয়েছে কি দেয় নেই? ঘরে ঢুকতে সময় শয়তান আছে না? বাথরুমে ঢুকতে শয়তান আছে না? সব সময় ইন্না শাইতানা লাকুম আদু, শয়তান তোমার চিরশত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, একে তুমি সবসময় চিরশত্রু মনে করেই থাকতে হবে এবং সেখান থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে শয়তানের সকল ধরনের কুচক্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সারা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ পাক ঈমানের সঠিক বুঝ যেন দান করে এবং যে সমস্ত কর্ম এবং কাণ্ড মানুষের ইসলামের ক্ষতিগ্রস্ত করবে, ঈমানের ক্ষতি করবে, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকা তৌফিক দান করে। আমরা যারা আলহামদুলিল্লাহ হক বুঝেছি, হক চিনেছি, আল্লাহ পাক যেন আমাদের মনের দূরত্বটাকে আল্লাহ পাক কমিয়ে দেয়। আমরা পরস্পর একে অপরকে ভালোবাসতে পারি, আমরা উদারতার সাথে একজন আরেকজনকে গ্রহণ করতে পারি। আল্লাহর কাছে এই দোয়া চাই। আজকের সংযুক্ত আলোচনা এখানে শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।